দুষ্কৃতী প্রবেশ করেছে। জগদ্দলের 23 নম্বর ওয়ার্ডের নেতাজিনগর এলাকায় চর্চা শুরু হয়েছে দুষ্কৃতী দলের বিরুদ্ধে। 2019 সালের লোকসভা ভোটের সময় থেকে জগদ্দল জুড়ে নাম উঠে আসে জিতেন গোলদার নামে এক দুষ্কৃতী। জিতেন ও তার দলবল দীর্ঘ 5 বছর এলাকা ছাড়া থাকলেও আবার জগদ্দলের 23 নম্বর ওয়ার্ডের নেতাজিনগর এলাকায় চর্চা শুরু সেই জিতেন ও তার দলবলকে নিয়ে। সম্প্রতি জিতেন গোলদারের ভাই নেতাজিনগর এলাকায় নিজের বাড়িতে ঢুকতেই বাধা দেয় ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি 5 বছর আমরা ভালো ছিলাম, বর্তমানে একে একে ফের এলাকায় ঢোকার চেষ্টা করছে জিতেন ও তার সাগরেতরা। উত্তেজিত জনতাকে সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ বাহিনী। পুলিশের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন স্থানীয় পুরুষ ও মহিলারাও। তাদের দাবি দিনের পর দিন যে অত্যাচার তারা সহ্য করেছেন, তারা চান না নতুন করে আবার এলাকায় অশান্তি হোক। তাই এখন থেকে জিতেন গোলদার ও তার সাগরেতরা যাতে এলাকায় ঢুকতে না পারে, তাই তারা গণস্বাক্ষর করে প্রশাসনিক কর্তাদের কাছে জমা দেবেন। যদিও স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি মীমাংসা করতে চাইলেন, এলাকাবাসীরা সাময়িক বাধার মুখে পড়তে হয় তাদের। পরবর্তীতে পুলিশের তরফে নিরাপত্তার আশ্বাস দেওয়া হলে নেতাজিনগর এলাকার বাসিন্দারা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে। এই ঘটনা হচ্ছে 2019 সাল থেকে। এখানে জিতেন গোলদার বলে এক ক্রিমিনাল থাকতো। দিনের পর দিন পাড়ার লোককে অতিষ্ঠ করে তুলেছিল। এক মার্চ মাসে হোলির দিন প্রায় 7-8টা ছেলে নিয়ে ওই মোড়ে এক কাকা বসেছিল, যা স্বাভাবিক হোলির দিনে সবাই নেশা ভাঙ করে, উনিও বসেছিল। ওনাকে এসে কেন ক্লাব করা হয়েছে, ওর সাথে কোনো শত্রুতা না, কেন ক্লাব করা হয়েছে, ক্লাবের 7 লাখ টাকাও খেয়ে নিয়েছে। ইভেন ও এসে পাড়ার 4 জন মহিলা 2 জন পুরুষকে গুলি করেছে। কারো হাতের ফাঁকা দিয়ে বেরিয়ে গেছে, কারো মাথা দিয়ে, কারো পায়ে লেগেছে, কারো হাত ভেঙে গেছে। সব করার পর প্রশাসন আসলো, প্রশাসন এসে শুধু 2 জনকে অ্যারেস্ট করলো, এক সাগরেত আর ওকে অ্যারেস্ট করলো। করার পরে দিব্যি প্রতি বছর ইলেকশনের আগে আগে একবার করে মার্কেট গরম করতে আসবে, ফ্যামিলির কেউ ঢুকতে যাবে। সিপি বলে গেল আপনারা মাছ পিটিশন জমা দিন, পাড়ার লোক ও এলাকায় পাড়ায় আপনাদের পাড়ায় থাকতে পারবে না। যথারীতি এতদিনে একদিনও পুলিশ আসেনি, কাউকে অ্যারেস্টও করতে হয়নি, ঝামেলাও হয়নি। এত পুজো গেছে, আমাদের পাড়ায় বড় বড় 2-3টে পুজো হয় গেছে, কাউকে কিছু করতে হয়নি। কিন্তু যতবার ওরা আসবে পাড়া গরম করবে, আমরা থাকবো। এখন পুলিশ এসে বলছে যে এটা কোনো আইন না, আপনাদের থাকতে দিতে